আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো ওয়েলকাম টু লাভিব অ্যান্ড জাফিস টেক। তো বন্ধুরা, আজকে আমি এসেছি আমাদের সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদের জন্য। তো বন্ধুরা, তোমাদের নিশ্চয়ই এখন চলছে তোমাদের হাফ ইয়ারলি বা ফার্স্ট সেমিস্টার এক্সাম, অনেকের ক্ষেত্রে দ্বিতীয় সাময়িক পরীক্ষা বা সেকেন্ড সেমিস্টার চলতে পারে। তো বন্ধুরা, আজকে তোমাদের গুরুত্বপূর্ণ তোমাদের প্রস্তুতিগুলো সর্বোচ্চপূর্ণভাবে ভালো হয়, সেজন্য আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি মডেল কোয়েশ্চেন। তো এই মডেল কোয়েশ্চেন আমরা কী কী পাবো আজকে বন্ধুরা? এই মডেল কোয়েশ্চেনটি অ্যানালাইসিস করার মাধ্যমে আজকে আমরা জানতে পারবো প্রত্যেকটি কী কী ধরনের আইটেম আসতে পারে আমাদের বাংলাতে। তো এবং যেহেতু সাবজেক্টটি বাংলা, এবং বাংলার মধ্যে কী কী আইটেম থাকবে, সেগুলোর অ্যান্সারগুলো কীভাবে দিব, এবং গুরুত্বপূর্ণ কিছু সাজেশনও এখানে দেওয়া থাকবে কোয়েশ্চেনের মধ্যে। তো চলো আর দেরি না করে আজকের আমাদের এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের প্রথমে যেটি রয়েছে আইটেম, সেটি হচ্ছে আমাদের কবিতা। তো এখানে কবি ও কবিতার নাম সহ সাইক্লোন কবিতার প্রথম 8 লাইন লিখো। তো বন্ধুরা, এখানে তোমাদের যেটি করতে হয় সাধারণত, যে তোমাদের কবি এবং কবিতার নাম এটি সবসময় এটি মাস্ট বা ম্যান্ডেটরি, তোমাদের বাধ্যতামূলকভাবে এটি অবশ্যই লিখতে হবে। নাহলে কিন্তু তোমরা যদি এটি কোনো একটি মিস করো, তাহলে যেখানে তোমাদের মার্কসের অনেক বেশি ডিডাকশন, অনেক কম মার্কস আসতে পারে। তো এখানে তোমাদের অবশ্যই যেটি জানা দরকার, তোমাদের যে গুরুত্বপূর্ণ যে কবিতাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি অন্য একটি ভিডিওতে আলোচনা করব। সেই কবিতাগুলো তোমাদের প্রথম 8 লাইন কবির নাম সহ তোমাদের মুখস্থ থাকা জরুরি। তো এখন আমাদের দ্বিতীয় যে প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তো এখানে টোটাল 60টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, সেগুলোর মধ্যে যে কোনো 5টির উত্তর দিতে হবে, প্রতিটির জন্য 2 মার্ক, মোট 10। ক নাম্বার প্রশ্ন, বাংলা ছাড়াও বাংলাদেশে আর কোন কোন ভাষায় মানুষ কথা বলে? খ, ইংরেজদের হাত থেকে এদেশকে মুক্ত করার চিন্তা তিতুমিরের মনে কেন এসেছিল? গ, শৈবালকে কেন টাকশাল বলা হয়েছে? এরপরে ঘ নাম্বার, মেহমান সব কথাতেই কি বলেন? ওমো, বাতাস ও বাদর দুখুর কি কি উপকার করেছিল? চ, আজান দেওয়া ও শাঁখ বাজানোর কথা সাইক্লোন কবিতায় কেন বলা হয়েছে? এরপরে সর্বশেষ প্রশ্ন, বিড়ালকে বাঘের মাসি বলা হয় কেন? এরপরে বন্ধুরা, আমাদের পরবর্তী আইটেম হচ্ছে রচনামূলক প্রশ্ন বা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন বা বর্ণনামূলক প্রশ্ন, সেটিকে বলা হয়। এখানে তোমাদের মোট 4টি প্রশ্ন থাকবে, যার মধ্যে যে কোনো 3টির উত্তর দিতে হবে, প্রতিটির জন্য 5 মার্ক করে বরাদ্দ, মোট 15 মার্ক। তো আমরা একটু প্রশ্নগুলো দেখে নিই। তো আমাদের প্রথম প্রশ্ন সেটি হচ্ছে, ক, বৈচিত্র্য কিভাবে বাংলাদেশকে সুন্দর করেছে তা 5টি বাক্যে লিখো। খ নাম্বার, তিতুমির কিভাবে তার বাঁশের কেল্লায় ইংরেজ বাহিনীর মোকাবিলা করেছিলেন? গ, সাইক্লোন বা ঘূর্ণিঝড়ের সময় উপকূলীয় মানুষের জীবনযাত্রা কেমন হয় তা বর্ণনা করো। সর্বশেষ প্রশ্ন, রয়্যাল বেঙ্গল টাইগার কমে যাওয়ার কারণ এবং একে রক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে লিখো। এরপরে বন্ধুরা, আমরা চলে যাবো আমাদের চতুর্থ নাম্বার আইটেম, সেটি হচ্ছে শব্দার্থ। এখানে তোমাদের মূল শব্দটা থাকবে, মোট 60টি মূল শব্দ থাকবে, যার মধ্যে যে কোনো 5টির অর্থ তোমাদের লিখতে হবে। তো এখানে তোমাদের সর্বমোট 5 মার্ক বরাদ্দ থাকবে। তো আমরা একটু মেইন মূল শব্দগুলোর মধ্যে একটু চলে যাই। বৈচিত্র্য, কেল্লা, তরি, টাকশাল, জলোচ্ছ্বাস, অরণ্য, হুঙ্কার। এরপরে আমাদের 5 নাম্বার আইটেম, নিচের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো। তো এখানে তোমাদের বন্ধুরা 5টি শব্দ থাকবে, এই 5টি মূল শব্দ দিয়ে তোমাদের 5টি বাক্য রচনা করতে হবে। প্রত্যেক সঠিক বাক্য রচনার জন্য 1 মার্ক, মোট 5 মার্ক বরাদ্দ। এখানে শব্দগুলো যেমন রয়েছে সম্প্রীতি, স্বাধীন, নিঝুম, নিরাপদ, সাহায্য। এরপরে 6 নম্বরে রয়েছে নিচের শব্দগুলো চলিত রূপ লেখো 5টি। তো বন্ধুরা, এখানে আমাদের কিছু সাধু রূপে কিছু শব্দ দেওয়া রয়েছে, সেগুলো চলিত রূপগুলো আমাদের লিখতে হবে। তো এখানে যেমন শব্দগুলো রয়েছে, পড়িতেছে, করিয়াছে, গিয়াছিল, খাইব, বহিতেছে। এরপরে বন্ধুরা, আমাদের 7 নম্বরে রয়েছে এক কথার প্রকাশ। তো এক কথার প্রকাশে আমাদের এখানে অপশন রয়েছে, যেমন 60টির মধ্যে যে কোনো 5টির এক কথার প্রকাশ লিখতে হবে। তো এখানে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে, আমরা একটু প্রশ্নগুলো এক নজরে দেখে যাব। ক, যা করা প্রয়োজন। খ, বনের পশু। গ, মাটির তৈরি কেল্লা। ঘ, যে উপকারীর অপকার করে। ওমো, জলরাশির ওপর দিয়ে বয়ে যাওয়া বাতাস। চ, যার তুলনা হয় না। ছ, যা অতি দীর্ঘ নয়। এরপরে বন্ধুরা, আমরা চলে যাবো আমাদের 8 নাম্বার আইটেম, বিরাম চিহ্ন। তো এখানে আমরা বিরাম চিহ্ন, এখানে আমাদের বিরাম চিহ্নহীন আমাদের একটি প্যাসেজ দেওয়া থাকবে। এই অনুচ্ছেদটি আমাদের পুরোপুরি বিরাম চিহ্ন বসিয়ে আমাদের অনুচ্ছেদটি পুনরায় লিখতে বলা হয়েছে। তো মোট 5 মার্ক থাকবে। সাধারণত এখানে 5টি বিরাম চিহ্ন বসাতে হয়। তো আমরা একটু দেখে নিব। সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এখানে বাস করে পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘের গর্জন শুনলে মানুষের বুক কেঁপে ওঠে। আমাদের উচিত বন্যপ্রাণী রক্ষা করা। এরপরে বন্ধুরা, আমাদের 9 নাম্বার আইটেম, তোমার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বর্ণনা দিয়ে বন্ধুকে একটি চিঠিপত্র লিখতে বলা হয়েছে। এখানে 10 মার্ক থাকবে। অনেক সময় এখানে আবেদনপত্র এসে থাকে। তো এখানে আমি বলবো তোমাদের
আবার অনেক সময় দেখা যাচ্ছে যে তোমাদের আবেদনপত্র বা চিঠি দুটোই দেওয়া থাকে, লিখতে বলা হয়, অথবা চিঠি না হলে আবেদনপত্র। এখানে আমি সাজেস্ট করবো তোমাদের আবেদনপত্রটি লিখতে, কারণ আবেদনপত্রটি খুবই ছোট হয়ে থাকে। এটি যদি তুমি যদি সঠিকভাবে লিখতে পারো নিয়মকানুন সহ, তাহলে ইনশাল্লাহ তুমি 10-এর মধ্যে 8-9 ইজিলি পেয়ে যাবে। যেখানে তোমার চিঠিতে অনেক বেশিও লেখা লাগে, আবার অনেক সময় শব্দ বা বানান ভুল হওয়ার কারণে তোমাদের এখানে মার্কস কমেও যেতে পারে। তো বন্ধুরা, এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী আইটেম, নিচের যে কোনো একটি বিষয় রচনা লেখো। তো এখানে রচনা লেখার আইটেমটি রয়েছে, এখানে মোট 15 মার্ক থাকবে রচনায়। এখানে আমরা 3টি রচনা দেখতে পাচ্ছি, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ, আমাদের গ্রাম, আমার প্রিয় কবি। এগুলো সাধারণত তোমাদের টেক্সচুয়াল রচনা, তোমাদের নন টেক্সচুয়াল অনেক রচনাও থাকতে পারে, সেগুলো নিয়ে আমি পরবর্তী কোনো একটি ভিডিওতে কথা বলবো। তো সো বন্ধুরা, দ্যাটস অল ফর টুডে। আশা করি ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে। তোমরা যদি এরকম আরও মডেল কোয়েশ্চেন চাও, তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্টে তোমরা জানিয়ে দেবে, এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে রাখবে। সবাই অনেক সুস্থ থাকবে, ভালো থাকবে, সবাই অনেক শুভেচ্ছা কামনা করি। আসসালামু আলাইকুম।